Hello everyone, how are you all? I hope everyone is fine with the blessings of Almighty. আপনার উচ্চ শিক্ষার স্বপ্ন পূরণ হোক, আপনার ইউনিভার্সিটি অ্যাডমিশন যেন শুধুমাত্র একটা ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সার্টিফিকেটের জন্য আটকে না থাকে, তার উদ্দেশ্য নিয়ে আমি কাজ করে যাচ্ছি। আজকে যে কোয়েশ্চেন প্যাটার্নটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে রিডিং এর ক্ষেত্রে রিড অ্যান্ড মার্ক দ্য কারেক্ট ওয়ার্ডস অর রিয়েল ওয়ার্ডস আপনার হচ্ছে মার্ক করার যে কোয়েশ্চেন প্যাটার্নটা আছে সেই কোয়েশ্চেন প্যাটার্নটা নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি। খুবই সিম্পল বিষয়, তবে তার পিছনে কিছু ব্যাখ্যা আছে। এই বিষয়টি আজকে আপনাদের সাথে একটু বলতে যাচ্ছি। তার আগে খুবই দুঃখের সাথে আমার বলতে হচ্ছে আমাদের খুবই বাজে অভ্যাস আছে, সেটা হচ্ছে আমরা একাডেমিক বইয়ের বাইরে কোনো বই পড়ি না। এই বিষয়টা আমি বলতে বলতে আমার গলা ব্যথা হয়ে যাচ্ছে। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করি, আপনাদের হাতে ধরি, আপনাদের পায়ে ধরি, দয়া করে নিজেদের ভিতরে পড়ার অভ্যাসটা ডেভেলপ করবেন। বিকজ if you'd like to become a good speaker in English, if you'd like to become a prominent writer in English, if you'd like to become a well-prepared listener in English, you must know all the words, vocabularies. If you want to understand all the sentences and all the passages, you must know the words. Then you must read. আপনি যদি না পড়েন তাহলে যেটা হবে সেটা হচ্ছে আপনার জেনারেল নলেজ বাড়বে না। আপনি যদি না পড়েন তাহলে হচ্ছে বিভিন্ন ধরনের সিচুয়েশনাল বা কনটেক্সচুয়াল ওয়ার্ড মিনিংগুলো কেমন হয় সেগুলো আপনি জানবেন না। তো অনেক সময় যেটা দেখা যায়, নর্মালি একটা ওয়ার্ডের অর্থ যা, সেটা যদি ওই অন্যরকম একটা সিচুয়েশনে পড়ে তাহলে তার কিন্তু একটা ভিন্ন রকম অর্থ প্রকাশ করে। এই যে জায়গাগুলো আছে এগুলো আমরা কেন বুঝি না? কারণ আমরা রেগুলারলি পড়ি না। তো দয়া করে আপনাকে এটা এনশিওর করতে হবে যে আপনি এভরিডে পড়ছেন। কারণ আজকে আমরা যে কোয়েশ্চেন প্যাটার্নটা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে আপনাকে মোটামুটি 12 থেকে 15টা শর্ট ওয়ার্ড দেওয়া থাকবে। 12 থেকে 15টা ওয়ার্ড, ইংলিশ ওয়ার্ড দেওয়া থাকবে। তার ভিতরে আপনাকে সিলেক্ট করে দিতে হবে কোনটা সঠিক শব্দ, আর যেটা সঠিক শব্দ না জাস্ট এটা ছেড়ে দেবেন, এটা কিছু করার দরকার নাই। এটা আমি আপনাদের কোয়েশ্চেন প্যাটার্নে নিয়ে যাব, এখান থেকে আরও ভালো করে বোঝানোর চেষ্টা করব। ওইখানে যাওয়ার আগে আমাদের বাংলাদেশের স্টুডেন্টরা এখানে কী ধরনের প্রবলেম ফেস করে সেই বিষয়ে আপনাদেরকে একটু আইডিয়া দিতে চাচ্ছি। তো প্রথমত হচ্ছে এখানে আমি বলেছি অলরেডি 9, 10, 11, 12 এরকম একটা অ্যামাউন্টের কিছু ওয়ার্ড এখানে দেওয়া থাকবে। এর ভিতরে 70% মোটামুটি আমাদের এভরিডে লাইফের ওয়ার্ড দেওয়া থাকবে। আপনি খুব সহজেই এগুলো পারবেন, আই বিলিভ স্ট্রংলি। এরপরে হচ্ছে 25% ওয়ার্ড থাকবে মিড লেভেলের, বাকি 25% থাকবে হচ্ছে খুবই টাফ। তার মানে হচ্ছে ওভারঅল 15টার ভিতরে 3 থেকে 4টা শব্দ থাকবে খুবই কঠিন, যেগুলো আমাদের জন্য গেস করা, ধরতে পারাটা অনেক সময় একটু কঠিন হয়ে যাবে। এখন আপনাকে যদি আমি বলি আপনি পড়েন, আপনি যেটা করেন সেটা হচ্ছে আপনার টেক্সট বুক এর বাহিরে আমরা কোনো ইংরেজি বই পড়ি নাই। এই জায়গাটাতে আমি যেটা বলবো সেটা হচ্ছে আসলে কোনো নোবেল পড়ে এখানে লাভ হবে না আপনার। আপনি যদি কোনো গল্পের বই পড়েন সেটা পড়েও লাভ হবে না। আপনাকে হচ্ছে ডকুমেন্টারি পড়তে হবে, আপনাকে হচ্ছে স্ট্যাটিস্টিক্স পড়তে হবে, আপনাকে হচ্ছে রিসার্চ পেপার পড়তে হবে। আপনি যদি এই ধরনের বইগুলো মোটামুটি রেগুলারলি পড়েন, প্রতিদিন আপনার 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা করে জোরে জোরে উচ্চারণ করে পড়ার অভ্যাস থাকে, তাহলে আপনি এই পার্টে অনেক এবং অনেক ভালো করবেন। আপনি ভালো স্কোর এখান থেকে কাউন্ট করতে পারবেন। তো প্রথমত আপনার কাজটা কি? ফার্স্ট অফ অল আপনাকে নিজের ভিতরে পড়ার অভ্যাসটা তৈরি করতে হবে। কারণ সময় খুবই অল্প, আপনি একটা ওয়ার্ড জাস্ট একবার বা দুইবার পড়ার মনোযোগ দিয়ে পড়ার মতো সময়টা আপনি এখানে পাবেন। কারণ আপনি জানেন যে ডুওলিঙ্গো এক্সামটা 1 ঘন্টার ভিতরে শেষ হয়ে যাবে, এর চাইতে বেশি সময় কিন্তু তারা আপনাকে দিবে না। সো দেয়ার ইজ আ লিমিটেড টাইম, সংক্ষিপ্ত সময়ের ভিতরে আপনাকে এটা শেষ করতে হবে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আপনাকে প্রতিদিন রেগুলারলি পড়তে হবে। আপনি যদি প্রতিদিন পড়েন, এখন এর সাথে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে প্রতিদিন পড়তে হবে এবং পড়ার সাথে যেটা করতে হবে সেটা যে 2 পৃষ্ঠা বা 3 পৃষ্ঠা আপনি দেখে দেখে লিখলেন, যেটা আপনি আগের ভিডিওতে আমি বলেছি আপনাকে, এইটা আপনি হচ্ছে এইখানে ধরেন আপনি 3 পৃষ্ঠা লিখেছেন, 3 পৃষ্ঠায় কতগুলো নতুন ওয়ার্ড আপনি পেয়েছেন সেটা একটু আন্ডারলাইন করেন এবং সেই ওয়ার্ডগুলোর মিনিংগুলো আলাদা করে একটা নোট খাতায় লেখেন, জাস্ট লিখেন। আমি বলিনি আপনাকে মুখস্থ করতে হবে। 3 পৃষ্ঠা লিখেছেন, 3 পৃষ্ঠায় যতগুলো নতুন ওয়ার্ড পেয়েছেন সেগুলো আন্ডারলাইন করেন, আন্ডারলাইন করে বা মার্ক করে রাখেন, মার্ক করে এগুলোর অর্থগুলো জাস্ট বের করে লিখে রাখেন। এতে যেটা হবে, পরবর্তীতে লাইফে কোনো সময় যদি আপনি এই ওয়ার্ডগুলো আবার আপনার চোখের সামনে পড়ে, তাহলে সেই ওয়ার্ডগুলো আপনার অবশ্যই পরিচিত মনে হবে। সুতরাং I just want that you should be a little bit familiar with those words. আপনি যেন এই ওয়ার্ডগুলো, when you will encounter these types of words, you shouldn't feel that these words are totally unfamiliar to you. এই ওয়ার্ডগুলো সম্পূর্ণই আপনার অপরিচিত, এটা যেন আপনার মনে না হয়। That's what just I want. That means এটা দ্বারা আমি এটাই বোঝাতে চাইলাম যে আপনার কি করতে হবে,
পড়তে হবে মনোযোগ দিয়ে প্রতিদিন 2 থেকে 3 পৃষ্ঠা জোরে জোরে উচ্চারণ করে পড়তে হবে। পড়ার পর কি করতে হবে, ওয়ার্ডগুলো আছে সেগুলো আন্ডারলাইন করতে হবে, আন্ডারলাইন করে ওগুলোর অর্থগুলো লিখে রাখার চেষ্টা করতে হবে। জাস্ট এই কাজটা যদি আপনি করতে পারেন, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনার এইখানে 12টা ওয়ার্ড থাকুক, 9টা ওয়ার্ড থাকুক, 10টা ওয়ার্ড থাকুক, 15টা ওয়ার্ড থাকুক, যাই থাকুক না কেন আপনি 100% কারেক্ট করবেন। ওকে, যাই হোক, এতক্ষণ পর্যন্ত বলছিলাম। এবার চলুন আপনাদেরকে নিয়ে যাই সরাসরি কম্পিউটার স্ক্রিনে এবং সেখান থেকে দেখিয়ে নিয়ে আসি কোয়েশ্চেন প্যাটার্নগুলো কেমন হতে পারে, কিভাবে আপনি এটা সঠিকভাবে সলভ করবেন বা কিভাবে এটা এনকাউন্টার করবেন সেই জিনিসটা দেখিয়ে নিয়ে আসি। হ্যালো এভরিওয়ান, আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো আমরা আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে রিডিং এর কোয়েশ্চেন টাইপ 2, এবং আমরা এখান থেকে দেখতেই বুঝতে পারছি এবং এতক্ষণ আমরা এটা নিয়ে আলোচনা করছিলাম। সো দ্যাটস হোয়াট উই ওয়্যার বিং টকিং অ্যাবাউট সিলেক্ট দ্য রিয়েল ইংলিশ ওয়ার্ডস ইন দিস লিস্ট। তো আমরা এখানে কিছু ওয়ার্ড দেখতে পাচ্ছি, এই যে ওয়ার্ডগুলো আমরা দেখতে পাচ্ছি, এই ওয়ার্ডগুলো থেকে আমাকে সিলেক্ট করে দিতে হবে কোনটা সঠিক ওয়ার্ড আর কোনটা ভুল ওয়ার্ড। এখন কথা হচ্ছে যেটা ভুল ওয়ার্ড সেটা আমার কিছু করার দরকার নেই, জাস্ট যেটা কারেক্ট ওয়ার্ড সেটাকে আমি সিলেক্ট করে দিব, যেটা ভুল ওয়ার্ড সেটার মতোই থেকে যাবে। যেমন ফার্স্ট ওয়ার্ডটা যদি আমি দেখি তাহলে হচ্ছে যে নেভেলার যে ওয়ার্ডটা রয়েছে, আমার কাছে যদি মনে হয় যেটা সঠিক ওয়ার্ড তাহলে আমি এখানে ডুওলিঙ্গোতে যখন আমি পরীক্ষা দেবো তখন আপনি দেখবেন এখানে জাস্ট সিলেক্ট করবেন, আপনার লেফট বাটন ক্লিক করে, মাউসের লেফট বাটন ক্লিক করে এটা সিলেক্ট করে দিবেন, আপনার কাজ হয়ে গেছে। ইফেন্ট, আপনাকে যদি মনে হয় যেটা ভুল ওয়ার্ড তাহলে কিছুই করার দরকার নেই, জাস্ট লেট ইট বি। এই কিওয়ার্ড পড়ে যদি আপনার কাছে কিবোর্ড এই শব্দটা পড়ে যদি আপনার কাছে মনে হয়, আমরা দেখতেই পাচ্ছি এটা একটা সঠিক ওয়ার্ড, তাহলে সেক্ষেত্রে আপনি এটাকে সিলেক্ট করে দিবেন যে হ্যাঁ এটা সঠিক শব্দ। লস্ট সঠিক শব্দ, রোড সঠিক শব্দ, বুক সেলফ সঠিক শব্দ, পুটেন্ট ভুল ওয়ার্ড, দরকার নাই আমার, হুকেন দরকার নাই, এভেলনি দরকার নাই, ফানি সঠিক শব্দ, বাইসাইকেল সঠিক শব্দ, আপনার পাইরেক্ট মনে হচ্ছে আমার কাছে ভুল শব্দ, ওকে ঠিক আছে গেলাম না, রিডলি দরকার নাই, ডোবার দরকার নাই, কোকেন রাইট ওয়ার্ড, কুইজ রাইট ওয়ার্ড, গল্ফ রাইট ওয়ার্ড, মার্ক রাইট ওয়ার্ড। দ্যাট মিনস যে শব্দগুলো সঠিক আমরা শুধুমাত্র সেই শব্দগুলোকেই আমরা হচ্ছে সিলেক্ট করে দিব। আবারও বলছি, only those words are correct, please select them. Those words are wrong, you consider, just let them go without any interference. That means যে ওয়ার্ডগুলো আপনার কাছে মনে হচ্ছে যে সঠিক না সেগুলোকে আপনি যেতে দেন। ওকে, এইবার আসি এখানে কতগুলো ওয়ার্ড আসতে পারে। আমরা এই চারটায় যদি দেখি যেখানে মোটামুটি 15টার মতো ওয়ার্ড আছে, আবার একটু গুনে দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। দ্যাট মিনস এখানে আমরা টোটাল 18টা ওয়ার্ড পেয়েছি। তো আমরা প্রস্তুত থাকবো 15 থেকে 20 ওয়ার্ডের জন্য, মোটামুটি আমরা মানসিকভাবে প্রস্তুত থাকবো 15 থেকে 20টি ওয়ার্ডের জন্য। এখন এই 15 থেকে 20টি ওয়ার্ডের ভিতরে ধরেন 70% মোটামুটি 8 থেকে 10টা ওয়ার্ড আপনারা একেবারেই ইজি পাবেন আশা করা যাচ্ছে। এবং আমার লাস্ট 10 ইয়ার্সের অভিজ্ঞতা এটাই বলে যে আপনারা মোটামুটি 8 থেকে 10টা ওয়ার্ড একবারে সহজেই পাবেন। তারপর হচ্ছে 2 থেকে 5টা ওয়ার্ড আপনারা মিড লেভেলে পাবেন আশা করা যাচ্ছে, এবং এরপরে দেখা যাচ্ছে মোটামুটি আরও 2 থেকে 5টা এর ভিতরে আর কি, এই রেঞ্জের ভিতরে ওয়ার্ডগুলো আপনাদের জন্য হার্ড হবে। তো মোটামুটি আমরা এটা মোটামুটি কনফার্মেশন আপনাদেরকে দিতে পারি যে টোটাল 15 থেকে 20টা ওয়ার্ডের ভিতরে দেখা যাবে 8 থেকে 10টা আপনি হচ্ছে ইজি পাবেন। এটা মোটামুটি যারা ইংরেজি জানে তাদের জন্য কোনো সমস্যাই নাই। এই যে 2 থেকে 5টা মিড রেঞ্জের, এইখানে আপনার তুলনামূলক কিছু সমস্যা হতে পারে, আর এই 2 থেকে 5টা হচ্ছে আপনার হচ্ছে কঠিন পরীক্ষা আপনার নিবে আর কি। মোটামুটি আপনি আসলে কতটুকু পারেন বা ইংরেজি কতটুকু বুঝেন সেই টেস্ট আপনার এখানে হবে। এখন কথা হচ্ছে আমাদের যাদের টার্গেট 120 130 তাদের কোনো প্যারা নাই, এই 2টা যদি মিসও হয় তাও কোনো সমস্যা নেই। আমাদের এই যে 15টা যদি হয়, প্রথম 10-12টা বা 15টা যদি হয়ে যায় ইজি এবং মিড, তাহলে আমাদের হয়ে যাচ্ছে। তো আমাদের কারণ যাদের টার্গেট হচ্ছে 160 একমাত্র তার হচ্ছে এই 2 থেকে 5টা নিয়ে খুব বেশি প্যারা নিতে হবে। এখন আমরা কিভাবে এগুলো করব? ফার্স্ট অফ অল রিড কেয়ারফুলি। তো আমরা যখন এই কোয়েশ্চেনটা পাবো তখন আগে ওয়ার্ডটা ভালো করে পড়তে হবে এবং দেখতে হবে যে ওয়ার্ডটা কি, আপনি কি আসলে মোটামুটি ডিসিশন নিতে পারছেন কিনা। যদি আপনি ডিসিশন নিতে পারেন তাহলে আর কোনো সমস্যা নাই আশা করা যায়। আচ্ছা ঠিক আছে। তো তারপরে হচ্ছে
আপনার বি কেয়ারফুল অ্যাবাউট মার্কিং, কারণ আমি যে বলেছি এখানে কিন্তু যেটা ভুল সেটা কিন্তু ভুল মার্ক করার সুযোগ নেই। অনেকে এরকম করে যে স্যার সঠিকটা মার্ক করলাম, তাহলে নেগেটিভটা কি করব, বা যেটা ভুলটা ওটা তো নেগেটিভ মার্কিং করব। নো, এখানে জাস্ট লেট ইট বি, এখানে আপনি এটাকে যেতে দেন, জাস্ট সঠিকটা মার্ক করে দেন। যেটা ভুল আপনার কাছে মনে হচ্ছে, যেটা ইংরেজি শব্দ না, সেটা কিছুই করতে হবে না। এই জিনিসটাতে অনেকেই ভুল করে থাকে। এবং টাইমের ব্যাপারটা খেয়াল রাখবেন, একবারের জায়গায় দুইবারও আসতে পারে। সো এই জিনিসটা আমাদেরকে ভালোভাবে খেয়াল রাখতে হবে যখন আমরা রিয়েল ওয়ার্ড আপনার লিস্ট থেকে সিলেক্ট করব, তখন শুধুমাত্র সঠিক শব্দগুলোই আমরা খেয়াল রাখবো, এটাই যেন আমরা খেয়াল করি। আচ্ছা, এখন কথা হচ্ছে, এর আগের ভিডিওতেও আমি আপনাদেরকে বলেছি, যেখানে হচ্ছে আমরা রিড লাউড এটা নিয়ে আলোচনা করছিলাম, সেখানে যেটা ছিল সেটা হচ্ছে যে আমাদেরকে প্রতিদিন পড়তে হবে, জোরে জোরে উচ্চারণ করে পড়তে হবে। এখন এইটার সাথে আমি এটা আরেকটু অ্যাড করে দিব। আজকে যেহেতু রিয়েল ওয়ার্ড আমরা সিলেক্ট করছি এই ভিডিওতে, তার মানে হচ্ছে আপনাকে প্রথম ভিডিওতে, মানে আমাদের যে রিডিং রিলেটেড ফার্স্ট ক্লাস যেটা ছিল, যেখানে হচ্ছে আমি বলছিলাম যে আপনাকে প্রতিদিন 3 পৃষ্ঠা করে জোরে জোরে উচ্চারণ করে পড়তে হবে, সেই ক্ষেত্রে এখন যেটা করতে হবে, আপনি যে 3 পেজেস পড়বেন, সেই পেজেসে যতগুলো ইংলিশ ওয়ার্ড আপনি পাবেন এবং নিউ আপনার কাছে মনে হবে, সেগুলো আপনাকে আন্ডারলাইন করতে হবে, সেগুলোকে মার্ক করতে হবে এবং সেগুলোর অর্থগুলো আপনার জানার চেষ্টা করতে হবে। তো প্রতিদিন 3 পৃষ্ঠা করে পড়বেন। 3 পৃষ্ঠা করে পড়ার পর ওই 3 পৃষ্ঠায় আপনি কতগুলো নিউ ওয়ার্ড পেলেন সেগুলোকে আন্ডারলাইন করবেন। আন্ডারলাইন করার পর তারপরে হচ্ছে সেই ওয়ার্ডগুলো আপনার কি করতে হবে, নতুন করে, মানে ওই ওয়ার্ডগুলোর অর্থ আপনার লিখতে হবে এবং সেগুলো চিনতে হবে। যেন এই প্র্যাকটিসটা যদি কেউ মাসখানেক করে, তাহলে আমাদের রেগুলার লাইফে যে ওয়ার্ডগুলো আসার কথা মোটামুটি তার সেগুলো কভার হয়ে যাবে। এবং এখানে আমি যে আপনাদেরকে হিসাব বোঝাচ্ছিলাম যে মোটামুটি 10-12টা বা 15টা যদি হয়ে যায়, তাহলে বাকি 2-3টা যদি একেবারে কঠিন থাকে, সেগুলো না হলেও আমাদের কোনো সমস্যা নেই। সো ওভারঅল ইমপ্রুভমেন্ট কিভাবে হবে, আপনাকে জেনারেল লাইফ ইংলিশ বুক অ্যাজ নিউজ পেপার, ম্যাগাজিন, জার্নাল এবং রিসার্চ পেপার যেগুলো আছে, সেগুলো প্রতিদিন কম বেশি ইউ মাস্ট রিড এভরি ডে, অ্যান্ড at least 3 pages you write and find out all the new words from that 3 pages and try to know their meaning as well. In this process you will be a prominent reader and will be able to answer all the questions correctly, I believe strongly, and that's my experience says too. আমার অভিজ্ঞতা এটাই বলে যে আপনি পারবেন। মাথায় রাখবেন, আপনি যত পড়বেন আপনি ততই জানবেন, আর যে যত জানবে তার পারফরমেন্স সব জায়গাতে তত বেশি ভালোই হবে। তো আমি সবসময় আপনাদের ভালো চাই, এবং আমি সবসময় আপনাদের ভালো চাই। ইংরেজি রিডিং পড়াটা আপনি কখনোই ইংরেজি ভাষা শিখতে হবে এটার জন্য দয়া করে করবেন না। আপনি আপনার টেন্ডেন্সিতে একটু পরিবর্তন নিয়ে আসেন। কি পরিবর্তন নিয়ে আসবেন? আপনি পড়বেন হচ্ছে অ্যান্টার্কটিকা মহাদেশে কি আসে সেটা জানার জন্য, সেটা রিসার্চ পেপার পড়েন। আপনার হচ্ছে ইউরোপিয়ানরা কিভাবে তাদের বিজনেস ডেভেলপ করলো সেটা জানার জন্য তাদের হচ্ছে স্ট্যাটিস্টিক্স পড়েন। আমেরিকানরা কিভাবে তাদের ল প্রণয়ন করে সেটা জানার জন্য তাদের রুলস পড়েন। উদ্দেশ্য রাখেন হচ্ছে ওই জিনিসটা জানার জন্য। এই ফাঁকে আপনি যখন ইংরেজিতে পড়বেন, যখন ওয়ার্ড বের করবেন, ইংরেজি ভাষা অটোমেটিক শেখা হয়ে যাবে অ্যাজ এ বোনাস। সো প্লিজ ট্রাই টু ওয়ার্ক অ্যারাউন্ড দ্যাট। আপনার ব্রেইনকে একটু অন্যভাবে নিয়ে আসেন। ইংরেজি শিখতে হবে, এই জন্য যখন আপনি ইংরেজি পড়েন তখন কিন্তু আপনার ব্রেইনটাকে চাপ হিসেবে নেয়। যখন ওই জিনিসটা জানতে হবে এই উদ্দেশ্যে আপনি ইংরেজি পড়েন, তখন কিন্তু আর ব্রেন ইংরেজি ভাষাটাকে একটা চাপ হিসেবে না নিয়ে ওই সাবজেক্টে মনোযোগ দিয়ে সাবজেক্টে কনসেন্ট্রেট করে। মজার বিষয় হচ্ছে ওই সাবজেক্টের আপনার যদি কিছু মনে নাও থাকে, আজ থেকে 15 দিন পর এখানে যে আপনি 200 ওয়ার্ড শিখেছেন সেটা ঠিকই আপনার মাথায় থাকবে। পরে কোনো একটা টাইমে যদি আপনি এগুলো ফেস করেন, তাহলে আপনি কিন্তু অনেক ভালো পারফর্ম করতে পারবেন এই টপিকের উপর। যাই হোক, এতক্ষণ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনেছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এই ভিডিওটি যদি আপনার কাছে সামান্যতম মনে হয় যে আপনার উপকার হয়েছে, তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আনটিল নাও লেটস মিট ইউ সাম আদার ভিডিও। টিল দেন হ্যাভ এ নাইস টাইম। আসসালামু আলাইকুম।